চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে চতুর্থবারের মতো মাসব্যাপী ফুল উৎসবের আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আগামী ৯ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফৌজদারহাটের ডিসি পার্কে চলবে এ বর্ণাঢ্য আয়োজন। জেলা প্রশাসন সূত্র জানায়, উৎসব উপলক্ষে ডিসি পার্ককে সাজানো হচ্ছে ১৪০ প্রজাতির ফুলে। ফুল ও জলাশয়ের সমন্বয়ে পার্কটি এখন একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেমে পরিণত হয়েছে। এর ফলে প্রজাপতি, মৌমাছি, ফড়িং, পানকৌড়ি ও নানা প্রজাতির রঙিন মাছের উপস্থিতি বেড়েছে, যা দর্শনার্থীদের কাছে পার্কটিকে আরও আকর্ষণীয় করে তুলছে। এখানে এসে দেখতেছি অনেক ধরনের ফুল, আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুল, যেমন এখানে গোলাপ ফুল আছে, গাঁদা ফুল আছে, হাসনাহেনা, কৃষ্ণচূড়া, আরও আমার নাম না জানা অসংখ্য ফুল অনেকগুলো। আমি মনে করছিলাম এখানে কোনো মানুষ আসবে না, কিন্তু আমি মানুষ দেখে অবাক। আজকেও অনেকগুলো মানুষ চলে আসছে, হয়তো কালকেও আরও বেশি আসবে। ঠিক আসছো তুমি কদম রসুল থেকে আমার ছোট মামার সাথে। তোমার কেমন লাগতেছে এখানে এসে? অনেক ভালো লাগতেছে। এটা প্রথমত হচ্ছে, যেহেতু আমাদের ডিসি মহোদয় এটা খুব একটা ভালো উদ্যোগ নিয়েছেন। এই যে এরিয়াগুলো এমনি পড়েছিল, বরঞ্চ এটা এখন আমাদের সবাই ঘোরাফেরা করতে মানে আসার একটা ভালো জায়গা হয়েছে। তো এটার জন্য আসলে ভালো লাগছে, অনেক কালার্স, এটাও ভালো লাগছে। আর ফুল বলতে ফুল তো দেখতে সুন্দর, সকল ফুলই সুন্দর। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীরা ফুল উৎসব উপভোগ করতে পারবেন। এছাড়া বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত প্রতিদিন থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের উৎসবে স্থান পাচ্ছে মূলত বিদেশি প্রজাতির শীতকালীন ফুল। এর মধ্যে রয়েছে 25 প্রজাতির গোলাপ, স্টক, গেজানিয়া, ক্যামেলিয়া, হলিহক, স্নোবক, নেস্টিয়াম, লিলিয়াম, ডালিয়া ও চন্দ্রমল্লিক সহ নানা রঙের বাহারি ফুল। প্রতিবারের মতোই চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ফৌজদারহাটস্থ এই ডিসি পার্ক প্রতিবারের মতোই সুন্দর। একবার এক ধরনের বৈচিত্র্য নিয়ে ডিসি পার্ক উদ্বোধন হয়, এবারও তার ব্যতিক্রম নয়। তো আজকে এসে যেটা দেখলাম সেটা এখনও প্রস্তুতি চলমান। আশা করি আগামীকাল উদ্বোধনের আগে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে যে ফুল উৎসব 2026। আমার মধ্যে বিভিন্ন ধরনের বিনোদনের জায়গা আছে। এটা যে আলাদাভাবে যদি বলা যায়, এটা আলাদাভাবে একটা বিনোদন কেন্দ্র। এটা ফুলের সমারোহ, প্রায় 140 প্রজাতির ফুল নিয়ে এই ফুল উৎসব এখানে হয়ে থাকে। তো আমরা দর্শনার্থী হিসেবে এখানে খুব মজা পাই, এসে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফুল দেখতে পাই। এখানকার যে ম্যানেজমেন্টের যে দেখলাম, খুবই সুন্দর আয়োজন। বিশেষ করে যারা পরিবার নিয়ে ঘুরতে চান তাদের জন্য এটা একটা সুন্দর জায়গা, আসতেই পারেন। সাথে সাথে আমি জেলা প্রশাসনের কাছে অনুরোধ করব, এখানে প্রাসঙ্গিক যেই ইভেন্টগুলো আছে এটার খরচও তুলনামূলক একটু বেশি। এটা জনমানুষের সাধ্যের মধ্যে রাখার জন্য আমি বিনীত অনুরোধ করব। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানান, চতুর্থবারের মতো আয়োজিত এ ফুল উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে মাসব্যাপী সাংস্কৃতিক আয়োজন, ভায়োলিন শো, কাওয়ালি সন্ধ্যা এবং নির্বাচন ও গণভোট বিষয়ক একটি তথ্যভিত্তিক স্টল। এছাড়া বাংলাদেশে বসবাসরত 16টি দেশের শিক্ষার্থীরা নিজ নিজ সংস্কৃতি তুলে ধরে উৎসবে অংশ নেবেন। দর্শনার্থীদের সুবিধার্থে উৎসব প্রাঙ্গণে থাকবে ফুড কোর্ট, বসার স্থান, সেলফি কর্নার, হাঁটার জন্য উন্মুক্ত পথ, টিউলিপ গার্ডেন ও পর্যাপ্ত পাবলিক টয়লেটের ব্যবস্থা। উৎসবে প্রবেশের জন্য প্রতিদিন 50 টাকা টিকিট নির্ধারণ করা হয়েছে। এখন আর ডিসি পার্কের উৎসব নয়, এটি হচ্ছে চট্টগ্রামবাসীর উৎসব, চট্টগ্রামের উৎসব। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম একটি ফুল উৎসব, যেটি আগামী 9 জানুয়ারি থেকে মাসব্যাপী চট্টগ্রামের ডিসি পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন, আগামীকাল আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের শ্রদ্ধেয় সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক স্যার কালকে সকাল 9:30টার সময় আমাদের এই চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট 2026 উদ্বোধন করবেন। আমি আপনাদের অবগতির জন্য বলতে চাচ্ছি যে এবার আমরা 140 প্রজাতির
লক্ষাধিক ফুলের সমারোহ এখানে ঘটিয়েছি। আমরা রংধনুর রঙে সাজিয়েছি এই ডিসি পার্ককে। আমরা বিশ্বাস করি যে বন্দরনগরী চট্টগ্রাম, যে নগরীতে রয়েছে একটি এয়ারপোর্ট, রয়েছে একটি সিপোর্ট, রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, এই নগরীর মানুষের ব্যস্ততা অনেক। এই প্রচণ্ড ব্যস্ততার মধ্যে এই শীতের সময়ে এই জীবনটাকে একটু উপভোগ করার জন্য, একটু সতেজ সবুজ রঙিন ছোঁয়া দেওয়ার জন্য জেলা প্রশাসন চট্টগ্রাম প্রতিবারের ন্যায় এবারের এই ফুল উৎসব আয়োজন করেছে। উল্লেখ্য 2023 সালের 4 জানুয়ারি ফৌজদারহাট বন্দর লিংক রোড সংলগ্ন এলাকার অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। ওই অভিযানে প্রায় 1000 কোটি টাকা মূল্যের 194.18 একর খাস জমি উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে দখল করে রাখা হোটেল রেস্তোরাঁ সহ প্রায় 100টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়, যার ফলে আজকের এই ডিসি পার্ক ও ফুল উৎসবের আয়োজন সম্ভব হয়েছে। ডেস্ক নিউজ, চট্টগ্রাম।